বাড়িতে থাকা অবস্থায় আমরা কত নানা ধরনের, আজ রমাদান মাসের কথাই বলি, যে কত নানা পদের নানা ধরনের আমরা খাবার কিন্তু খাচ্ছি, ইফতারে হোক বা ইফতারের পরে হোক। আমাদের কিন্তু একটা নির্দিষ্ট রুটিনও থাকে, কিন্তু ইতিকাফে যখন আসবো তখন কিন্তু আমি বাড়িতে থাকা অবস্থায় যেভাবে খাবারগুলো পাই সেভাবে কিন্তু আমি পাবো না। স্বাভাবিক এটাই। আমি বাসায় থেকে যেভাবে চা পেতাম, কফি পেতাম, বা এটা খেতে ইচ্ছা করছে এটা চাইতাম, সেটা কি ইতিকাফে থাকা অবস্থায় হবে? এটা কিন্তু হবে না। এখান থেকে খাবারের বিষয়ে যে ধৈর্য ধারণটা এখানে, অর্থাৎ নির্দিষ্ট একটা রুটিনের উপরে থাকা, এই শিক্ষাটা কিন্তু, এই ধৈর্যের শিক্ষাটা কিন্তু আমরা এখান থেকে পাবো। অর্থাৎ অল্পে তুষ্ট, খাবারের ক্ষেত্রে অল্পে তুষ্ট থাকা, এই শিক্ষাটা আমরা পাবো। দ্বিতীয় হচ্ছে, আমরা যখন আমরা ঘুমাবো, বাসায় আমাদের মানে বিছানাটা আমাদের কত উন্নত থাকে, গদি থাকে। মসজিদে যখন ইতিকাফ করবো তখন কি ওই মানের বিছানা কি আমরা এখানে পাই? সেটা কিন্তু আমরা পাই না। এখানে কিন্তু এই যে ধৈর্যটা, অল্পে তুষ্ট থাকা, আমরা এখানে যে মানের বিছানা পাচ্ছি, যে মানের গদি পাচ্ছি, বা বালিশ যেটা বাসায় যেভাবে পাই সেভাবে কিন্তু আমি এখানে পাচ্ছি না। কিন্তু 10টা দিন যদি আমি এখানে কাটাই, তাহলে এটার উপর কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারবো, এবং শিক্ষাটা পাবো। কারণ আমার জীবনে আমার অনেক সময় প্রয়োজন হতে পারে এমন অবস্থায় থাকার জন্য। আর আরেকটা বিষয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমাদেরকে দুনিয়ায় থাকতে, কান্নাকা গরীব আও আবিরুস সাবিল, আমি যেন গরীব, আমি যেন প্রবাসী অথবা মুসাফির মতো দুনিয়াতে বসবাস করতে। তো এটাও কিন্তু একটা চর্চা হয়ে যাচ্ছে এখান থেকে। আমরা যখন সফরে যাই তখন কি আমরা আমাদের যত বিছানা আছে সবগুলো কি সাথে নিয়ে যায়? যত খাবার আছে, যা কিছু আছে বাসায় সবকিছু নিয়ে যেতে পারি? অল্পে তুষ্ট থাকি না? সামান্য একটু থাকার মতো, ঘুমানোর মতো জায়গা হলে আমাদের জন্য যথেষ্ট হয়, আমাদের বাঁচার মতো খাবার হলে যথেষ্ট হয়। এখানে ইতিকাফের মাধ্যমে কিন্তু আমরা এই শিক্ষাটা লাভ করতে পারি, এই চর্চাটা হতে পারে। আল্লাহ রাসূল আমাদের কাছে যেটা চেয়েছেন, যে দুনিয়াতে তুমি থাকো একজন প্রবাসীর মতো, গরিবের মতো, অথবা একজন মুসাফিরের মতো। এরপরে দেখুন, আমরা বাসায় যখন ঘুমাই তখন কিন্তু লাইট অফ করে একবারে মানে শান্ত পরিবেশে, কোনো আওয়াজ নেই, কেউ আওয়াজ করলে থামতে বলি, কত নির্বিঘ্নে পরিবেশটা হয়। মসজিদে যখন ইতিকাফ করবো তখন কিন্তু এটা সম্ভব নাও হতে পারে। হ্যাঁ, কেউ কারোর উপর কাউকে ডিস্টার্ব করা, কাউকে বিরক্ত করা, এটা ঠিক না। কিন্তু ওই পরিবেশ বাসার মতো, যেভাবে আমি নিজেকে, বাসার পরিবেশটা, ঘরের পরিবেশটা আমি যেমন রাখি ঘুমানোর সময়, আমি কি এখানে পাবো? স্বাভাবিকভাবে ইতিকাফের অবস্থায় আমি পাবো না। কিন্তু এই শিক্ষাটা, এই চর্চাটাও কিন্তু আমার এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা দুনিয়ায় বসবাসের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন অল্পে তুষ্টের বিষয়টি, সেটা কিন্তু একটা অভ্যাস আমাদের এখান থেকে হয়ে যায়।